My dear students, take my congratulations. আমি আজকে খুলনা অনলাইনের পক্ষ থেকে তোমাদের ইংরেজি দ্বিতীয় পত্র ক্লাস নিতে যাচ্ছি। আমি আজকে পড়াবো মূলত ক্লাস 6, 7 এবং 8 জন্য ইংলিশ সেকেন্ড পেপার। তার আগে আমি তোমাদের কাছ থেকে জেনে নিচ্ছি যে আসলে আজকের আমাদের এই বোর্ড ভিজিবল কিনা এবং আমরা দেখতে পাচ্ছি কিনা, আমার কথা শোনা যাচ্ছে কিনা, এই ব্যাপারে তোমরা একটা মতামত দিলে সুন্দর হবে। তো এনিহাউ, আমি আরও আগে ক্লাস নিয়েছি, তারপরেও আমি আজকে আমার পরিচয় দিয়ে আমি ক্লাস আরম্ভ করতে যাচ্ছি। আমি মোহাম্মদ মোশাররফ রহমান, শেখ মুজাফফর হোসেন সহকারী প্রধান শিক্ষক, শেখ মুজাফফর হোসেন মাধ্যমিক বিদ্যালয়, কোটচাঁদপুর, ঝিনাইদহ। মূলত আমি আজকে বাংলা ইংরেজি গ্রামারের উল্লেখযোগ্য কোনো টপিকস আমি পড়াবো না। আমি পড়াবো হাউ টু লার্ন ল্যাঙ্গুয়েজ। How to learn language. Language learning is very important matter in students' lives. Many men know English, but they cannot speak English. I shall discuss on these topics. How can we speak English? And how can we increase our fluency in English speaking? আমার আজকের টপিকস এটা, যে how to learn English. প্রিয় ছাত্রছাত্রীরা, তোমরা সবাই বুঝতে পারছো ইতিমধ্যেই যারা অনলাইনে সংযোগ স্থাপন করেছো তাদেরকে আমি অভিনন্দন জানাচ্ছি, এবং যারা এখন আসনি বা যারা আসতে পারেনি তোমরা তাদেরকে তোমাদের শেয়ার লিঙ্কটা দিয়ে দাও, যাতে আজকের এই গুরুত্বপূর্ণ ইংরেজিটা, এই ক্লাসটা তারা উপভোগ করতে পারে এবং আমরা সফলভাবে নিতে পারি। যারা আসছে তাদেরকে অভিনন্দন জানিয়ে আমি আমার মূল অধ্যায়তে ফিরে যাচ্ছি। প্রিয় শিক্ষার্থীরা, I want to know from you, what is Bangla? Can you answer anyone? What is Bangla? তোমরা যদি কেউ অ্যান্সার করে থাকো তাহলে আমি তাকে অভিনন্দন জানাবো যে হোয়াট ইজ বাংলা। বাংলা ইজ আ ল্যাঙ্গুয়েজ। তো ক্যান ইউ সে হাউ ক্যান উই লার্ন বাংলা? ক্যান ইউ রিমাইন্ড how can we learn বাংলা? তোমরা কি মনে করতে পারো কিভাবে আমরা বাংলা শিখেছি বা কিভাবে আমরা বাংলা শিখতে পারি? We know that Bangla is our mother tongue, that is Bangla is our mother language, but we learn Bangla without reading, without writing, and without textbook. How is it possible?
we learn Bangla. At first, Bangla is a language. We have to remind that আমাদেরকে স্মরণ করতে হবে যে আমরা বাংলা কিভাবে শিখেছি। প্রিয় শিক্ষার্থীরা, without learning English grammar, without learning textbook, we have to learn English. This is our main theme. If we want to do this, at first we should remember how can we learn Bangla. আমরা কিভাবে বাংলা শিখেছি। And you should remember that nobody can learn English by reading and writing. By reading and writing you can pass in the exam, but you cannot learn language. For this why আমাদের মনে করতে হবে যে আমরা বাংলা শিখেছি। প্রথমত আমরা বাংলা শিখেছি লিসন। লিসন, আমরা বাংলা শিখেছি মায়ের কাছ থেকে। মা শব্দটা আমরা প্রথম যখন আমরা বাংলা শিখেছি, মা শিখেছি, তখন আমরা পুরোপুরি মা বলতে পারিনি। আমরা প্রথমে যখন বাবা বলতে গিয়েছি তখন আমরা প্রথমে বাবা বলতে পারিনি। আমরা বাবা শব্দটার অর্ধেক উচ্চারণ করেছি, আবার আমরা প্রথমে শুনেছি, আবার আমরা সেটা রিপিট করেছি, আমরা প্র্যাকটিস করেছি। তাহলে দ্বিতীয়টা আসলো প্র্যাকটিস। তাহলে আমরা প্রথমে শুনেছি, দ্বিতীয় পয়েন্ট হচ্ছে আমরা প্র্যাকটিস করেছি। তৃতীয়ত আমরা যে কাজটা করেছি রিপিটিং, অর্থাৎ আমরা রিপিট করেছি। আমরা একবারে শিখতে পারিনি কোনো শব্দই। কোনো শিশু যখন প্রথমে শিখতে গিয়েছে তখন সে একবারে উচ্চারণ করতে পারেনি। আমরা মা উচ্চারণ করতে যে ম্যা উচ্চারণ করেছি, বাবা উচ্চারণ করতে যে বা উচ্চারণ করেছি, ভাত উচ্চারণ করতে যে ভা উচ্চারণ করেছি। তোমরা তোমাদের ছোট ভাইদের, ছোট বোনদের এখন দিকে তাকিয়ে দেখো, তাহলে তোমরা বুঝতে পারবে যে আমরা কিভাবে ল্যাঙ্গুয়েজ শিখেছি। আমি প্রথমেই বলেছি যে নোবডি ক্যান লার্ন ল্যাঙ্গুয়েজ বাই রিডিং অ্যান্ড রাইটিং। তাহলে হোয়াট ইজ দ্য মেন পয়েন্ট অফ লার্নিং ল্যাঙ্গুয়েজ? The main point of learning language is listen. You have to listen. At first you have to listen any kind of sound, and then your memory will catch it. যখন কোনো শব্দ হবে তখন তোমার মেমোরিতে সেই শব্দটা বেজে উঠবে, এবং বেজে উঠলে তুমি সেই দিকে লক্ষ্য করবা, সেই দিকে তুমি তাকাবা, সেই দিকে তোমার অ্যাটেনশনটা সেই দিকে গ্রো হবে। তারপরে সেই শব্দটাকে কি করতে হবে? সেই শব্দটাকে প্র্যাকটিস করতে হবে। অর্থাৎ আমি শুনলাম, শোনার পরে আমার কাজ হচ্ছে প্র্যাকটিস করা। শুধু প্র্যাকটিস করলে হবে না, সেই প্র্যাকটিস করতে যে আমার যে শব্দটা আসছে সেই শব্দটা হচ্ছে রিপিট, অর্থাৎ বারবার প্র্যাকটিস করা। তাহলে ল্যাঙ্গুয়েজ শেখার প্রথম শর্ত এবং ল্যাঙ্গুয়েজ আয়ত্ত করার প্রথম শর্ত হচ্ছে যে লিসেনিং অ্যান্ড প্র্যাকটিসিং অ্যান্ড রিপিটিং। আমরা একটা উদাহরণের মাধ্যমে যেতে পারি। ইউ অ্যান্ড ইউর ফ্রেন্ড, সাপোজ ইউ অ্যান্ড ইউর ফ্রেন্ড, before going to an example, I want to say that language is not, you have to remember that language is not ornament, it is an art. কি বললাম আমি? Language is not an ornament but it is an art. Language গয়না নয় যে আমি সেই ল্যাঙ্গুয়েজ গয়নাটা আলমারিতে তুলে রাখলাম আর অটোমেটিক্যালি ল্যাঙ্গুয়েজ শেখাটা হয়ে গেল, এটা নয়।
ল্যাঙ্গুয়েজ একটা কৌশল, অর্থাৎ যে যত কৌশলী হবে সে তত সুন্দর করে ল্যাঙ্গুয়েজ শিখতে পারবে। তাহলে আমাদের প্রথমে তো বুঝতে হবে যে আমরা উই হ্যাভ টু লার্ন ল্যাঙ্গুয়েজ থ্রু আওয়ার মাদার ল্যাঙ্গুয়েজ। আমরা আমাদের মায়ের ভাষার মাধ্যম দিয়ে, প্রথমত আমাদের মায়ের ভাষার মাধ্যম দিয়ে আমরা আমাদের মাতৃভাষা শিখেছি। তাহলে আমি যদি বলতে চাই যে ইংলিশ ইজ আ ল্যাঙ্গুয়েজ লাইক বাংলা। তাহলে ইংরেজিটা কি? ইংরেজিও হচ্ছে বাংলারই মতন একটা শব্দ, বাংলারই মতো একটা ভাষা। আমাদের দেশে অনেক অশিক্ষিত লোক আছে who do not read and writing, but they can use Bangla language very nicely, very fluently and very happily. আমাদের দেশে অনেক অশিক্ষিত লোক আছে যারা কোনোদিনও স্কুলে যায়নি, যারা কোনোদিনও বই পড়েনি, যারা কোনোদিনও অক্ষর চেনে না, কিন্তু তারা ভাষা শিখেছে মায়ের কাছ থেকে, ভাষা শিখেছে, প্র্যাকটিস করেছে, ভাষা শুনেছে, ভাষা প্র্যাকটিস করেছে, ভাষা শিখেছে। তাহলে ইংরেজিও বাংলার মতন একটা ভাষা। সেই কারণে if we want to learn English, we don't need to follow the rules of grammar. We don't need follow it. ইংরেজিতে একটা কথা আছে যে you don't follow the rules of grammar, you don't follow your grammatical book, you keep it in your reading, in a corner in your reading room. It will follow you, but you don't follow it. ইংরেজির কথাটা অর্থটা হচ্ছে যে তুমি তোমার গ্রামার বইটাকে ফলো করো না, এটা তোমার পড়ার ঘরের একটা কর্নারে তুমি রেখে দাও, তারপরে তুমি ওই গ্রামারটা একদিন তোমাকে ফলো করবে। তার মানে তোমার ফার্স্ট ডিউটি, ফার্স্ট ওয়ার্ক ইজ টু নো ল্যাঙ্গুয়েজ। তাহলে আমরা বাংলা শব্দটা, বাংলা বাক্যটা আমরা যেভাবে শিখেছি প্রিয় শিক্ষার্থীরা, আমরা বাংলা শব্দটা যেভাবে শিখেছি আমরা ইংরেজিটাও ঠিক একইভাবে আমরা শিখতে পারবো। অর্থাৎ আগে আমাদের কনফার্ম হতে হবে যে হাউ ক্যান উই, ইন হুইচ ওয়ে উই লার্ন বাংলা, আমরা কোন উপায়ে বাংলা শিখেছি। ইট ইজ ক্লিয়ার দ্যাট অ্যাট ফার্স্ট উই হ্যাভ টু লিসেন, দেন উই হ্যাভ টু প্র্যাকটিস, দেন উই হ্যাভ টু রিপিট, অ্যান্ড লিসেন অ্যান্ড প্র্যাকটিস অ্যান্ড রিপিট। তো তাহলে আমরা যদি এই থিওরিটা যদি ইংরেজির ক্ষেত্রেও প্রয়োগ করি, ইংরেজি ভাষা ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রেও প্রয়োগ করি, দেয়ার আর মেনি uneducated Englishmen in England. They don't read and write, but they can use their English language freely and frequently. How is it possible? Is it possible? It is their mother language, and they learn from their mother by listening and practicing and repeating and again listening, again practicing, again repeating. তাহলে আমরা একটা জিনিস পরিষ্কার হলাম যে ইংরেজ দেশে অনেক লোক আছে যারা স্কুলে যায়নি, যারা বই পড়েনি, যারা খাতা অক্ষর চেনে না, তারা কিন্তু খুব সুন্দরভাবে ইংরেজি বলতে পারে। তাহলে আমাদের যদি ইংরেজি শিখতে হয় তাহলে কেন গ্রামার লাগবে? তারা যদি গ্রামার ফলো না করে যদি ইংরেজি শিখতে পারে তাহলে আমাদের গ্রামার লাগবে কেন? এই জিনিসটা যদি আমার মাথায় ঢোকে, এইটা যদি আমাদের ক্লিয়ার হয়, তাহলে এভরিবডি, এভরি পারসন অফ আওয়ার কান্ট্রি ক্যান লার্ন ইংলিশ ভেরি ইজিলি অ্যান্ড ভেরি নাইসলি। এবং প্রত্যেকেই, আমাদের দেশের প্রত্যেকেই যদি বুঝতে পারে যে ইংরেজি ভাষাটা ঠিক বাংলা ভাষার মতন, যা চর্চার মাধ্যম দিয়ে শেখা যায়, যা শোনার মাধ্যম দিয়ে শেখা যায়, এবং যা মানে রিপিট মানে প্রতিবার বলার মাধ্যম দিয়ে শেখা যায়, তাহলে
আমরা সহজেই আমরা ইংরেজি ভাষা শিখতে পারি। তো আমি যে কথাটা বলতে চাচ্ছিলাম প্রিয় শিক্ষার্থীরা, যে সাপোজ ইউ আর করিম অ্যান্ড ইউর ফ্রেন্ড ইজ রহিম। I gave you a guide book of cycling. আমি তোমাকে একটা বই দিলাম যে তুমি কিভাবে সাইকেল চলা শিখবা, তার একটা গাইড বুক আমি তোমাকে দিলাম, এবং তোমার বন্ধুকে দিলাম একটা সাইকেল। অ্যান্ড দুইজনকেই বললাম যে তোমরা কে আগে সাইকেল চলা শিখতে পারবা। তো একজন বন্ধু সে হচ্ছে যে বই নিয়ে, গাইড বইটা নিয়ে 1 সপ্তাহ ধরে পড়েছে। 1 সপ্তাহ ধরে পড়ার পরে যখন তাকে সাইকেল দেওয়া হলো, তখন সে সাইকেল উঠতে পারছে না। কিন্তু ঠিকই যে বন্ধুটাকে আমরা শুধু সাইকেল দিয়েছি, গাইড বই দিইনি, অর্থাৎ সাইকেল চড়ার যে বই, যে নিয়ম কানুন, এই বইটা আমরা দিইনি। সে ঠিকই ফুটবল মাঠে সাইকেলটাকে নিয়ে যেয়ে 2-3 বার পড়েছে, 2-3 বার উঠেছে, এবং 4-5 বার সে সাইকেল চড়া শিখে গেছে। তো উই হ্যাভ টু থিঙ্ক দ্যাট ল্যাঙ্গুয়েজ ইজ টাইপ অফ ম্যাটার। ল্যাঙ্গুয়েজও ঠিক ওই ধরনের একটা ব্যাপার, যে যেটা আমরা চর্চার মাধ্যম দিয়ে, যেটা আমরা শোনার মাধ্যম দিয়ে, যেটা আমরা বারবার বলার মাধ্যম দিয়ে আমরা শিখতে পারি, যেটা আমরা হাতে কলমের মতো। এই ল্যাঙ্গুয়েজ শেখার কাজটা হচ্ছে যে হাতে কলমের মতন, বিকজ ল্যাঙ্গুয়েজ ইজ অ্যান আর্ট, নট অ্যান অর্নামেন্ট। তো আমরা উদাহরণ নিয়ে দেখলাম যে হচ্ছে আসলে ওই সাইকেলওয়ালা অর্থাৎ রহিম যাকে আমরা সাইকেল দিয়েছিলাম, বা করিম যাকে আমরা সাইকেল দিয়েছিলাম, সে উইদাউট লার্নিং এনি রুলস অফ সাইকেলিং, অর্থাৎ উইদাউট রিডিং এনি রুলস অফ সাইকেলিং, উইদাউট নোয়িং এনি রুলস অফ সাইকেলিং, সে সাইকেল চলা শিখে গেল খুব সহজেই। আর যার হাতে সাইকেল চলার নিয়ম দিলাম, একটা বই ধরিয়ে দিলাম, সে কিন্তু উইদাউট সাইকেল হি ক্যানট লার্ন হাউ টু সাইকেলিং। অর্থাৎ সে সাইকেল ছাড়া সে সাইকেল কীভাবে চড়তে হবে এটা সে জানতে পারল না, বুঝতে পারল না। ফলে 7 দিন পরে তাকে সাইকেল দিলাম, তা সত্ত্বেও সে সাইকেল চলা শিখতে পারল না। তো ল্যাঙ্গুয়েজ ইজ টাইপ অফ যে ইফ ইউ ওয়ান্ট টু লার্ন ল্যাঙ্গুয়েজ ইউ হ্যাভ টু, আমি এগেন অ্যান্ড এগেন আই ক্লিয়ারিফাই ইউ যে ইউ হ্যাভ টু লার্ন ল্যাঙ্গুয়েজ বাই রিডিং, বাই লিসেনিং, বাই প্র্যাকটিসিং, বাই রিপিটিং। এইটা হচ্ছে যে আমাদের ল্যাঙ্গুয়েজ শেখার উপায়। আমরা এই ধরনের আরো অনেক উদাহরণ দিতে পারি। আমরা দেখি যে সমাজে অনেক অশিক্ষিত লোক অ্যান্ড্রয়েড ফোন চালাচ্ছে। They don't read and write. On the other hand, there are many school teachers, not only school teachers, but also many educated person in our society. They do not how to operate Android phone. But why? The cause of failure is want of practicing. তাদের প্র্যাকটিসের অভাব। প্রিয় শিক্ষার্থীরা, আমি আরেকটা ছোট উদাহরণ দিয়ে আমি আমার এই পর্ব শেষ করব, ল্যাঙ্গুয়েজ লার্নিং এর পর্বটা শেষ করব। সেটা হচ্ছে যে you think that your school has 25 teachers, more than 25 teachers, or more 20 teachers, and maximum teachers are MA and MA, MAd and higher educated. But 1 or 2 person can speak English. Only 1 or 2 person can speak English. The rest of the teachers are not able to speak English. But why? তাহলে কি আমরা বলতে পারি, আমরা এই কথাটা বলতে পারি যে যারা ইংরেজি পড়ছে না তাদের ক্লাস 1 থেকে শুরু করে ডিগ্রি পাস পর্যন্ত বা এমএ ক্লাস পর্যন্ত তাদের ইংরেজি ছিল না? অবশ্যই ছিল। তারা খুব সুন্দর স্কোর নিয়ে ইংরেজিতে তারা পরীক্ষায় পাশ করিয়েছে। তাহলে তারা কেন ওই 2জন টিচারের মতন ইংরেজি বলতে পারছে না? একটু চিন্তা করে দেখেছো?
পারছে না এই একটাই কারণে, যে তারা প্র্যাকটিস করেনি, তারা যেখানে সেখানে ইংরেজি বলেনি, তারা যাত্রার কাছে তারা লজ্জা বোধ করেনি, তারা লজ্জাকে তুচ্ছ মনে করেছে। সেজন্যই তারা অনলি দুইজন কিংবা তিনজন ইংরেজি বলতে পারছে। বাদ বাকিরা হায়ার এডুকেটেড হওয়া সত্ত্বেও, উচ্চশিক্ষিত হওয়া সত্ত্বেও তারা ইংরেজি বলতে পারছে না। এর একমাত্র কারণ, দে ডোন্ট ইংলিশ, দ্যাট ইজ নট ম্যাটার, দ্যাট ইজ নট সাচ টাইপ অফ ম্যাটার। তারা ইংরেজি জানে না এরকম কোনো ব্যাপার নাই। তারা ইংরেজি জানে, তারা লিখতে পারে, তারা বই দিলে পড়তে পারে, বাট ইন পাবলিক দে ক্যান নট স্পিক ইংলিশ। সেই কারণেই যে আমাদেরকে এই প্র্যাকটিসটা করতে হবে ফ্রম বয়হুড। আমি তোমাদেরকে বিশেষ করে 6, 7 এবং 8 ছেলেমেয়েদের বলবো যে ইউ আর নাও অ্যাট দি পয়েন্ট অফ লার্নিং। তোমরা এখন শেখার পর্যায়ে। ইউ হ্যাভ নো শেম ইন দি ক্লাসরুম বিফোর ইউর ফ্রেন্ডস। বন্ধুদের সামনে তোমার কোনো লজ্জা নেই। এই জন্যে তোমাকে প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস করতে হবে প্রথমত তোমার বন্ধুর সাথে, প্রথমত ক্লাস টিচারের সাথে, প্রথমত বাড়ি মা বাবা আছে মা বাবার সাথে, ভাই বোন আছে ভাই বোনের সাথে। আসলে তারা ইংরেজি বলতে পারবে এটা আশা করে তুমি প্র্যাকটিস করবা তা নয়। তারা ধরে নিতে হবে যে দে ক্যান্ট অ্যান্সার, তারা ইংরেজি বলতে পারবে না। বাট ইউ হ্যাভ টু স্পিক, ইউ হ্যাভ টু স্পিক হোয়েন ইউ গো অ্যালোন ইন দি স্ট্রিট or in a lonely place. You are walking. যখন তুমি হাঁটছো একা একা, তখন ইউ স্পিক ইংলিশ। ডোন্ট থিঙ্ক হোয়াট আর ইউ টেলিং, ডোন্ট থিঙ্ক তুমি কি বলছো এটা তোমার চিন্তা করার দরকার নেই। ইউ থিঙ্ক আইদার ইউ আর স্পিকিং অর নট, তুমি ইংরেজি বলছো কিনা সেটা তোমার চিন্তা করো। সেজন্য তুমি যখন একলা একলা থাকবা, তখন তুমি বন্ধুদের সাথে অথবা নিজের সাথে, প্রথমে ইউ হ্যাভ টু স্পিক উইথ ইয়োর সেলফ। তোমাকে নিজের সাথে কথা বলতে হবে, তারপর তোমার বন্ধুদের সাথে কথা বলতে হবে। কঠিন কোনো ইংরেজি নাই। কাম হিয়ার, স্ট্যান্ড আপ, সিট ডাউন, হেল্প মি, গিভ মি রাইস মাদার। এই যে সাচ টাইপ অফ লিটল ইংলিশ, সাচ টাইপ অফ ইজি অ্যান্ড ফ্রি ইংলিশ ইউ হ্যাভ টু প্র্যাকটিস ইন দি ওপেন ইয়ার। তোমাদেরকে এইটা প্র্যাকটিস করতে হবে। দ্বিতীয় প্র্যাকটিস করার নিয়ম হচ্ছে যে ইউ গো ইনটু ইউর রিডিং রুম অ্যান্ড শাট দি ডোর অ্যান্ড উইন্ডোজ। দরজা জানলা বন্ধ করে দাও। দরজা জানলা বন্ধ করে দেওয়ার পরে ইউ স্ট্যান্ড বিফোর দ্য মিরর, আয়নার সামনে দাঁড়িয়ে যাও, অ্যান্ড ইউ স্পিক ইংলিশ। দেখো, এটা 2 দিন প্র্যাকটিস করে দেখো। 2 দিন প্র্যাকটিস করলে তোমাদের ভিতরে যে ইতস্তত বোধ, যে হেজিটেশন, এই হেজিটেশনটা দূর হয়ে যাবে এবং তোমরা উইথিন 7 days you can speak English and you would be a good speaker. Always you remember it in your mind. You have to think that you make love with English. তোমাকে চিন্তা করতে হবে যে তুমি ইংরেজির সাথে তুমি প্রেম করেছো। মানুষ, ছেলেমেয়েরা, আমরা তোমরা যারা প্রেম করেছো তারা জানো যে প্রেমে পড়লে মানুষ সবসময় প্রিয়জনের কথা মনে হয়। তো তোমাকে মনে করতে হবে যে ইউ হ্যাভ টু মেক উইথ ইংলিশ। তুমি ইংরেজির সঙ্গে প্রেম করেছো, সেই জন্য অলওয়েজ ইন স্লিপিং, ইন রিডিং, ইন ওয়াকিং, ইন ড্রিমিং, ইন টয়লেট রুম, when you do every work, then you think in English, you dream in English, you speak in English, you sleep in English, always. I think there is no substitute way of learning English. There is no substitute way of learning English except listening, practicing and রিপিটিং। তো প্রিয় বন্ধুরা, যদি তোমাদের এই যে আমার এই থিওরিটা, যদি আমার এই বক্তব্যটা যদি তোমাদের ভালো লাগে, তো তোমরা যারা ইতিমধ্যে লাইনে অনেকেই এসো আমি দেখতে পাচ্ছি। হ্যাঁ, যারা এসছো তাদেরকে সবাইকে অভিনন্দন জানাচ্ছি। যারা আসনি তোমরা তাদেরকে শেয়ার দিয়ে দাও, যাতে এই গুরুত্বপূর্ণ ক্লাসটা
অর্থাৎ হাউ টু লার্ন ইংলিশ, হাউ টু লার্ন ল্যাঙ্গুয়েজ ভেরি ইজিলি, ভেরি নাইসলি তারা শিখতে পারে। এবার আমি যাব একটি ছোট্ট একটা বিষয়, এই ছোট্ট একটা বিষয়টা একটু আলোকপাত করে আমি আমার বক্তব্য শেষ করব। বন্ধুরা, লুক অ্যাট দ্য ব্ল্যাকবোর্ড। রোজ সকালে রিনা বন্ধুদের সাথে মাঠে আনন্দের সাথে ফুটবল খেলে। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা দেখতে পাচ্ছ 1 2 3 4 5 6 7 8 9 10 অর্থাৎ 10টা শব্দের একটা বাক্য আমি লিখেছি। তো তোমরা এই বাক্যটা দেখেই বুঝতে পারছো যে আমি আলোচনা করতে যাচ্ছি হাউ টু ফর্ম, অর্থাৎ হাউ টু মেক এ সেন্টেন্স, কিভাবে একটা বাক্য গঠন করতে হয়। আমরা ভাষা কিভাবে শিখতে হয় তা শিখলাম, জানলাম। এবার ভাষা শেখার পরে যে আমরা সুন্দর করে একটা বাক্য তৈরি করব, এই বাক্যটা কিভাবে করতে হয়, এই বাক্যটা এখন আমি যদি তোমাদের ইংরেজি করতে বলি, তোমরা অবশ্যই ইংরেজি করবা। তবে সেই ইংরেজি করার ভিতর দিকে অনেকেই ভুল করবা, যে রোজ সকালে কেউ আগে দেবে, কেউ বন্ধুদের সাথে আগে দেবে, কেউ ফুটবল আগে দেবে, কেউ মাঠে আগে দেবে, কেউ রিনা শব্দটা আগে দেবে, কেউ আনন্দের সাথে শব্দটা আগে দেবে। এইভাবে দেখা যাচ্ছে যে কোন শব্দটা আগে হবে আর কোন শব্দটা পরে হবে, এই নিয়ে আমাদের ভিতরে একটা কনফিউশন সৃষ্টি হয়। আমরা সব জানি, আমরা বাক্যটা সুন্দর করে বলতে পারছি, কিন্তু যখনই আমরা ইংরেজি করতে যাচ্ছি তখন আমাদের ভিতরে কনফিউশন সৃষ্টি হচ্ছে। তাই তো, কোন শব্দটা আগে দেবো, কোন ওয়ার্ডটা আমি আগে দেবো, এই কনফিউশনটা আমাদেরকে আরও বিব্রতকর অবস্থার মধ্যে ফেলে। যে এই চিন্তাটা, এই ভাবনাটা আমাদেরকে বিব্রতকর অবস্থার মধ্যে ফেলে, ফলে আমরা গুলিয়ে ফেলি। তা আমি এখানে একটা সিম্পল একটা ফর্মুলা দেব। সেই ফর্মুলাটা হচ্ছে যে, যদি তোমরা অ্যাপ্লাই করতে পারো, যদি তোমরা একটু মনোযোগ সহকারে শোনো, তাহলে এই ফর্মুলাটাই আমাদের 3টে জিনিস দরকার। অর্থাৎ এই বাক্যের ভিতরে আছে 10টা শব্দ, কিন্তু আমাদের মূল 3টে শব্দ, অর্থাৎ 3টে ওয়ার্ড আমাদেরকে চিনতে হবে। 3টে ওয়ার্ড হচ্ছে যে, 1 নম্বর হচ্ছে সাবজেক্ট, 2 নম্বর ভার্ব, 3 নম্বর অবজেক্ট। এই 10টা শব্দের ভিতরে আমাদেরকে এই 3টে শব্দ বেছে নিতে হবে। আমরা যদি এই 3টে শব্দ সিলেক্ট করতে পারি, তাহলে আমাদের ইংরেজি নির্ভুল ইংরেজি হবে, কোনো রকম ভুল হবে না। কিন্তু এই 3টে শব্দ, এই 3টে ওয়ার্ড যদি আমরা সিলেক্ট না করতে পারি, আমরা যদি না চিনতে পারি, তাহলে সেই ক্ষেত্রে আমাদের চরম, অর্থাৎ আমাদেরকে আমরা সঠিকভাবে বাক্যটাকে নিতে পারবো না। এজন্য একটা নিয়ম আছে যে আসলে বাংলা ভাষায় ইংরেজি হয় না। বাংলা বাক্যের গঠন প্রণালী একরকম আর ইংরেজি বাক্যের গঠন প্রণালী একরকম। যেমন আমি বাংলা বাক্যে দিয়েছি রোজ সকালে, আগে দিয়েছি। আমার বাংলা এই বাক্যটা কোনো রকম কোনো সৌন্দর্য হারায়নি, অর্থাৎ কোনো রকম এই বাক্যটা কোনো জায়গায় খেই হারায়নি। কিন্তু যখনই আমি এই নিয়মে ইংরেজি করতে যাব, তখন ইংরেজিটা খেই হারিয়ে যাবে এবং সকল ভুল বলবে। সেজন্য আমাদেরকে প্রথমেই জানতে হবে, উই শুড নো, যে বাংলা বাক্য অনুসারে আমরা যদি ইংরেজি করতে যাই, তাহলে ইংরেজি সঠিক হবে না। তাহলে আমাদেরকে কি করতে হবে? আমাদেরকে বাংলা বাক্যটাকে ইংরেজির নিয়মে সাজিয়ে নিতে হবে। বাংলা বাক্যে এলোমেলো শব্দ থাক, তাতে কিছুই আসা যাচ্ছে না, সেটা আমরা দেখে নেব। কিন্তু যদি আমরা ইংরেজিটা, এই নিয়মটা, এই 3টে শব্দ যদি প্রথমে বসাতে পারি, তাহলে আমরা সফলভাবে আমরা ইংরেজি করতে পারবো। তো বন্ধুরা, তোমরা কে কে আমাদের সাথে আসো, আমি একটু 1 মিনিট একটু দেখে নিই। রাফিয়া ম্যাম আছেন, আপনাকে অশেষ ধন্যবাদ আমার ক্লাসটা দেখার জন্য। এটা কোন ক্লাস আমি অবশ্য বলেছি যে এটা ল্যাঙ্গুয়েজ লার্নিং, এটা কোনো ক্লাসের জন্য নির্ধারিত
নয়, খুলনা অনলাইন স্কুল থেকে আচ্ছা, তারপরে তাহমিদ আছো, তাহমিদকে অসংখ্য ধন্যবাদ এই লাইভ ক্লাসটা দেখার জন্য। তো আমি আবারও আমার মূল বক্তব্যে ফিরে যাচ্ছি। তো সেখানে একটা জিনিস খেয়াল করতে হবে যে সেখানে যে আমাদের বাংলা ভিতরে থাকবে, ওই ভার্ব আগে যাবে, বা হচ্ছে যে অ্যাডভার্ব আগে যাবে, বা অ্যাডজেক্টিভ আগে যাবে, এগুলো আমাদের বাংলা বাক্যের ক্ষেত্রে হতে পারে। কিন্তু ইংরেজির ক্ষেত্রে যদি আমরা ওইভাবে করতে যাই তাহলে ইংরেজিতে হবে না। তাহলে ইংরেজির ক্ষেত্রে আমাদের কি করতে হবে, যে প্রথমে আমাদের চিনে নিতে হবে যে যে সাবজেক্ট কি, কোন শব্দটা সাবজেক্ট। তাহলে সাবজেক্ট আমরা বের করবো কিভাবে? এই সাবজেক্ট বের করার একটা নিয়ম আছে যে কে বা কাহার দ্বারা, কাহার দ্বারা, কে বা কাহার দ্বারা প্রশ্ন করতে হবে। কাকে প্রশ্ন করতে হবে? এই ভার্বকে প্রশ্ন করতে হবে। যেমন এই বাক্যে আমরা প্রশ্ন করি কে খেলে, কে খেলে উত্তর আসছে কিনা তোমরা একটা উত্তর দাও। কে খেলে এই বাক্যে? এই যে রোজ সকালে রিনা বন্ধুদের সাথে আনন্দের সাথে মাঠে ফুটবল খেলে, এই বাক্যটায় কে খেলছে খেলাটা? নিশ্চয় কেউ উত্তর দেওয়া যে এই বাক্য উত্তর আসবে রিনা খেলছে, এই যে রিনা। তাহলে আমরা কে দিয়ে প্রশ্ন করে সাবজেক্ট পেয়ে গেলাম। আমরা কিন্তু প্রশ্ন করলাম, এই দ্বারা প্রশ্ন করলাম কিন্তু এই ভার্বকে, অর্থাৎ খেলে, একে প্রশ্ন করলাম। এখন তাহলে প্রথমে আমাদের সাবজেক্ট বসাতে হবে। তাহলে রিনা, আমরা রিনা পেয়ে গেলাম সাবজেক্ট। তাহলে প্রথমেই রিনা আমরা সাবজেক্টটা পেয়ে গেলাম। তারপরে আসলে কি সাবজেক্টের পরে কি আমরা ফর্মুলায় কি লিখেছি? সাবজেক্টের পরে লিখেছি ভার্ব। এইবার কি কোন শব্দ দ্বারা কাজ করা বোঝাচ্ছে? রোজ দ্বারা, সকাল দ্বারা, বন্ধুদের সাথে দ্বারা, নাকি মাঠে দ্বারা, নাকি আনন্দের সাথে, নাকি হচ্ছে যে ফুটবল দ্বারা, না খেলে দ্বারা? শিক্ষার্থীরা তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে যে এইখানে ভার্ব হিসেবে কাজ করছে খেলে। অর্থাৎ আমরা 1 নম্বর শব্দ পেয়ে গেছি, আমরা 2 নম্বর শব্দ খেলে, খেলেটাও পেয়ে গেলাম। তাহলে আমরা রিনার পরে আমরা ভার্বটা বসিয়ে দেবো রিনা প্লেজ। রিনা থার্ড পারসন সিঙ্গুলার, সেজন্য ভার্বের সাথে এস বাই এস যোগ হবে, এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ব্যাপার। তাহলে আমরা দুটো জিনিস পেয়ে গেলাম। এবার আমাদের দরকার কি? অবজেক্ট। অবজেক্ট বের করতে হলে আমরা যখন কে বা কাহার দ্বারা প্রশ্ন করেছি, কে বা কাহার দ্বারা প্রশ্ন করে যখন সাবজেক্ট বের করেছি, আমাদের অবজেক্ট বের করতে হবে কি বা কাকে দ্বারা। কি বা কাকে দ্বারা প্রশ্ন করতে হবে, এটাও কাকে প্রশ্ন করতে হবে? এই অবজেক্টকে, এই খেলাকে। অর্থাৎ আমাদের যে দুটো প্রশ্ন করো সেই দুটো প্রশ্নই আমাদের হবে হচ্ছে ক্রিয়াকে, ভার্বকে আমাদের প্রশ্ন করতে হবে। তাহলে রিনা খেলে, রিনা প্লেস, কি খেলে, কি আসছে, আমরা কি পাচ্ছি বন্ধুরা? তোমরা একটু দেখো একটু যে আমরা কি এই শব্দগুলোর ভিতর থেকে আমরা কি কি খেলে, সে কি হাডুডু খেলে, নাকি সে কি ক্রিকেট খেলে, নাকি সে ফুটবল খেলে? দেখো তোমরা একটু উত্তর দেওয়ার চেষ্টা করো, তোমরা পেয়ে যাবো খুব সুন্দর হবে। এই যে আমরা দেখছি যে রুনা ফুটবল খেলে, অর্থাৎ আমাদের তৃতীয় শব্দটা রুনা প্লেস ফুটবল। এই 3টে শব্দ আমরা পেয়ে গেলাম। আমরা একটু মুছে দিই একটু ক্লিয়ার করার জন্য যে রিনা প্লেস ফুটবল, ফুটবল, এই 3টে শব্দ পেয়ে গেলাম। এই 3টে শব্দ আমরা যদি প্রথমে বাছাই করে নিছি
যে আমাদের ফর্মুলা অনুসারে যে প্রথমে আমাদের সাবজেক্ট দরকার, তারপর আমাদের ভার্ব দরকার, তারপর আমাদের অবজেক্ট দরকার। এই অনুসারে আমরা 3টে শব্দ পেয়ে গেলাম। এখন দেখো বন্ধুরা, বাদ বাকি এখনো প্রায় 7টা শব্দ আমাদের বোর্ডে দেখা যাচ্ছে। এই 7টা শব্দের কোন শব্দটা আগে দেবো? আমি যে কোনো শব্দটা এখন আগে দিতে পারি, যে কোনো শব্দ। আমি যদি কেউ আনন্দের সাথে দেয় সেটা সঠিক হবে, যদি কেউ বন্ধুদের সাথে দেয় তাও সঠিক হবে, যদি কেউ মাঠে দেয় সেটাও সঠিক হবে। যেমন আমি দেখি রিনা খেলে এভরি মর্নিং, MORNING, every morning with friends. With friends, আনন্দের সাথে। Gladly, with friends, gladly কোথায় খেলে? মাঠে খেলে, in the field. In the field. এখন যদি কেউ যদি মনে করে যে না আমি ফুটবল আগে দেবো না, আমি ইন দি ফিল্ড আগে দেবো, ওকে, ইট ইজ কারেক্ট। যদি কেউ মনে করে যে না আমি উইথ ফ্রেন্ডস আগে দেবো, দ্যাট ইজ কারেক্ট। তাহলে আমাদের মূল কাজ হচ্ছে কি, যে বাংলা বাক্যের মতন আমরা ইংরেজি বাক্য করতে পারছি না। ইংরেজি বাক্যের একটা নিয়ম আছে, সেই জন্যই অঙ্কের মতন, যেমন আমরা a² + b² ফর্মুলা যখন ভাঙি তখন আমরা অঙ্কটা ঘোরাই নাকি আমরা ফর্মুলাটা অঙ্কের মতন করি? আমরা নিশ্চয়ই ফর্মুলাটা অঙ্কের মতন করি না, আমরা অঙ্কটাকে ঘুরিয়ে ফিরিয়ে ফর্মুলার মতন করি। তো ঠিক ইংরেজির ফর্মুলা হচ্ছে যে প্রথমে সাবজেক্ট, তারপরে ভার্ব, তারপরে অবজেক্ট, এটা হচ্ছে ফর্মুলা, তারপরে এক্সটেনশন। তাহলে প্রথমে আমাদেরকে সাবজেক্ট বের করে নিতে হবে। তাহলে সাবজেক্ট বের করতে হবে, আমি বলেছি কি দিয়ে সাবজেক্ট বের করতে হবে? সাবজেক্ট বের করতে হবে কে এবং কাহার দ্বারা প্রশ্ন করে। কে খেলে, কাহার দ্বারা কাজটা হলো, এই প্রশ্ন করতে হবে। এই প্রশ্ন করার ফলে আমরা যে অ্যান্সার পাবো সেটা হবে সাবজেক্ট। সাবজেক্টের পরেই আমাদের ভার্ব, অর্থাৎ এই বাক্যের ভিতরে যে ভার্ব থাকবে সেই ভার্বটা বসিয়ে দিতে হবে। তারপরে থাকবে কি? অবজেক্ট। আমরা দেখেছি যে অবজেক্টটা বের করতে হলে কি এবং কাকে দ্বারা প্রশ্ন করতে হবে। কি দিলাম? ফুটবল দিলাম। কাকে দিলাম? বন্ধুকে দিলাম। অর্থাৎ এই কি এবং কাকে দ্বারা, অর্থাৎ বন্ধু এখানে অবজেক্ট হবে, হিম, বা তাকে দিলাম, হিম এখানে অবজেক্ট হবে। আমি আরেকটা ছোট উদাহরণ দিচ্ছি। আমি তাকে বই দিলাম। কে দিল? আমি। কি করলাম? দিলাম, গেট। কাকে দিলাম? তাকে। কি দিলাম? বই। এখানে আমরা দেখতে পাচ্ছি যে এও একটা সাবজেক্ট, এও একটা অবজেক্ট, এই বুকও একটা অবজেক্ট। এই ক্ষেত্রে আমরা কেন বুক আগে না দিয়ে হিম আগে দিলাম? তো প্রিয় শিক্ষার্থীরা, যখন একটা বাক্যের ভিতরে দুটো অবজেক্ট থাকবে তখন আমাদের দুটো অবজেক্টের যেটা প্রাণীবাচক অবজেক্ট, অর্থাৎ যেটা প্রাণীবাচক অবজেক্ট সেই অবজেক্টটা আগে যাবে, আর যেটা বস্তুবাচক অবজেক্ট সেই অবজেক্টটা পরে যাবে। তাহলে আমরা আজকে যে আলোচনা করলাম হাউ টু লার্ন ইংলিশ, এই হাউ টু লার্ন ইংলিশ ল্যাঙ্গুয়েজ, তো আমরা প্রথমে আমি একটু সামারাইজ করে দিই, আমার সময় প্রায় শেষ হয়ে আসছে। তো আমরা প্রথমে শিখেছি যে আমাদের ইংরেজি শেখার জন্য কোনো রকম গ্রামার অনুসরণ করার দরকার নেই। গ্রামার আমাকে একসময় অনুসরণ করবে। তাহলে আমাকে কি করতে হবে? আমাকে শুনতে হবে, আমাকে প্র্যাকটিস করতে হবে, আমাকে আবার প্র্যাকটিস করতে হবে, আবার শুনতে হবে, আবার প্র্যাকটিস করতে হবে।
সেই ক্ষেত্রে আমাদের বাংলা বাক্য গঠন করতে হবে। বাংলা বাক্য গঠনের নিয়ম হচ্ছে যে প্রথমেই সাবজেক্ট, তারপরে ভার্ব, তারপরে অবজেক্ট। এই তিনটে শব্দ যদি আমরা পরপর সুন্দর করে সাজিয়ে দিতে পারি, তাহলে একটা বাক্যে 10টা 15টা 20টা 30টা 40টা শব্দ যাই থাক না কেন সেইগুলো মন মতো বসে দিলেই হয়ে যাবে। কিন্তু আমরা এই তিনটে শব্দ অর্থাৎ সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট, আমরা এই তিনটে শব্দ মন মতো বসাতে পারবো না। তো প্রিয় বন্ধুরা, তোমরা যারা অনেকক্ষণ ধরে আমার এই লাইভের অনুষ্ঠান দেখছো, আমি তাদেরকে কংগ্রাচুলেশন জানাচ্ছি। যারা আসতে পারেনি তাদেরকে আবারও আমার নেক্সট ক্লাসে আসার আহ্বান জানাচ্ছি। জানিয়ে আমি আশা করব যে তোমরা ইংরেজি শেখার জন্য এই আজকের এই বক্তব্যটাকে মূল মন্ত্র হিসেবে নেবা। তোমরা বাড়িতে প্র্যাকটিস করবা, মার সাথে, বাবার সাথে, নিজের সাথে, বন্ধুদের সাথে, টিচারের সাথে, ক্লাসরুমের বন্ধুদের সাথে তোমরা প্র্যাকটিস করবা। দেখবা যে ইউ উইল বি এ গুড স্পিকার অ্যাট এ টাইম। তো নো মোর টুডে। থ্যাংক ইউ অল এভরিওয়ান।